মধ্যে ওই বেঈমান, ওই জালেম, ওই ইহুদি কুত্তা যেটা মুসলমানদের কিবলা, প্রথম কিবলাকে মুসলমানদের কাছ থেকে দূরে রাখছে, মুসলমানদেরকে একের পর এক আক্রমণ করতেছে, ওই মসজিদুল আকসার মধ্যে মুসলমানদেরকে ভালো করে নামাজ পড়তেও দিচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? নাযিল করছেন আল্লাহ তাআলা আমার নবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, নবী গো, আমি আল্লাহ আপনার সম্মানার্থে কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত নাযিল করে দিলাম। মাঝে মাঝে আল্লাহ তাআলা ডাক দেয়, নবীজি আপনি যা বলবেন তা যদি গ্রহণ করে নেন, আর আপনি যা নিষেধ করবেন তা যেন আপনার উম্মত ছেড়ে দেয়। ওগো নবীজি, আমি অন্য আয়াতের মধ্যে বলি, যারা আপনার অনুসরণ অনুকরণ করবে তারা আমাকে অনুসরণ অনুকরণ করলো, যারা আপনাকে মুহাব্বত করলো তারা আমি আল্লাহকে মুহাব্বত করলো। ওগো নবীজি, যারা আপনার অনুসরণ অনুকরণ করবে না তাদের কোন ইবাদত বন্দেগী আমার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমার নবীকে কেন্দ্র করে আয়াতে কারিমা নাযিল করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা আমার নবীকে কেন্দ্র করে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা আমার নবীকে কেন্দ্র করে আয়াত নাযিল করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে কেন্দ্র করে আয়াতে কারিমা নাযিল করে বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবীকে লক্ষ্য করে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ আয়াতে কারিমা নাযিল করে বলেন, ইয়াসিন। আমার নবীকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। একটু ভিন্ন করে বলেন, সংসদে জালো। কি বলেন, বলতে পারবেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহু তাকবীর। আমার নবী কেমন নবী গো বাবা? ও যুবক ভাই, তুমি কোন নবী পাইয়া নবীকে বইলা আর্জেন্টিনার মেসিকে সাপোর্ট করো? ও যুবক, তুমি কোন নবীকে বইলা নেইমারের ক্রিস্টালে চুল কাট দাও? ও যুবক, তুমি কোন নবীর আদর্শ সাইরা রোনালদোর আদর্শ গ্রহণ করো? ও যুবক, তোমাকে বলতে চাই একটু গভীর মনোযোগ দিয়ে শোনো রে। রোনালদো তোমার জন্য কিয়ামতের দিন শাফায়াতের কান্ডারি হবে না। মেসি তোমার জন্য সুপারিশ করবে না। নেইমার তোমার জন্য সুপারিশ করবে না। একজন ব্যক্তি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে সিজদায় পড়ে থাকবে, মাথা উঠাবে না, মাথা উঠাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর মাথা উঠান। নবী বলবে, ওগো আল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতদেরকে মাফ না করবেন
যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাবো না। কোন সুবহানাল্লাহ। সেই নবী পাইছি যুবক। আজকে কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়ত দিয়ে কথা বলে, আজকে রাজার বামরা নাস্তিক আর বেঈমানরা আমার নবীকে নিয়ে গালাগালাজ করে, আমার নবীর জন্মদিনে কথা বলে। আজকে তুমি বসে বসে মিষ্টি খাও, আমার রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত হও নাই। এখন এই জমিন থেকে বলতে চাই, আমার রাসূলের জন্য জীবন দিতে কে কে রাজি আছো? দুইটা হাত তুলে আমার রবকে দেখাও। লিল্লাহি তাকবীর। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার রাসূলকে কোনো কথা বলবে, আমার বাবাকে কথা বলো, আমি নির্দ্বিধায় সহ্য করব। আমার মাকে গালি দাও, কিছু বলতে পারবো না, কিছু বলবো না। আমার সন্তানকে, আমাকে হত্যা করো, নির্দ্বিধায় বুক পেতে দিব, কিন্তু আমার রাসূলকে নিয়ে কথা বলিও না, যেই নবীর কারণে এই দুনিয়ার মুখ আমরা দেখছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূলের সামনে আর কয়েকটা কথা বলে আমি আমার সামনের আলোচনার দিকে চলে যাব। একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মাপের পয়গম্বর। একটু খেয়াল করে বলেন তো, আজকে যদি আপনাকে প্রশ্ন করা হয়, বাবা আপনারা যদি বলেন হুজুর আপনার নাম কি, আমি বলবো আমার নাম মুহাম্মদ ওমর ফারুক বিপ্লবী। কি বলবো? আমার বাবার নাম কি, আমার বাবার নামটাও বলবো। যদি বলে আমার বাবার নাম কি, দাদার নাম কি, বলতে পারবো। কিন্তু যদি বলে তোমার দাদার বাবার নাম কি, পারবো না। তোমার দাদার বাবার বাবার নাম কি, বলতে পারবো না। কিন্তু কোন মানুষ বলতে পারবে না, পারবে না? কি বলেন? পারবে না। কিন্তু আমরা এমন একজন নবী পাইছি, যেই নবীর জন্ম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সনদটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহ রসুলের আশেক, আল্লাহ রসুলের উম্মতের দিলের মধ্যে সংরক্ষণ করে রাখছেন যে আমাদের নবী তো সাধারণ কোন নবী না, আমাদের নবীর বংশ ডিটেলস আল্লাহ তাআলা ইতিহাসে মানুষের সিনার মধ্যে এবং ইতিহাসের পাতার মধ্যে লিপিবদ্ধ করে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনবেন বাবা, শুনবেন? যদি শুনতে চান তাহলে কে কে থাকবেন, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। শুনবেন তো ইনশাআল্লাহ? কি বলছি বলেন? আমাদের নবী থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত। বলেন আমাদের নবী থেকে